আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো থানকুনি পাতা দিয়ে একটা অসাধারণ স্বাদের বড়া। এই জন্য আমি একটা থানকুনি পাতার এরকম ডাটি নিয়েছি, এর থেকে অর্ধেকটা পাতা নিয়ে নিচ্ছি আমি বড়া বানানোর জন্য। এরপর পাতাগুলো থেকে আমি ডাটি বাদ দিয়ে শুধু পাতাগুলোকে এভাবে নিয়েছি। এরপর ওগুলোকে ভালোভাবে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ডাটি সহ কুচি কুচি করতে পারেন, তবে আমি শুধু পাতা দিয়ে আজকে বড়াটা বানাবো। এরপর আমি একটা বাটিতে প্রায় হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে আর সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলোকে ছেড়ে নিচ্ছি। উপকরণগুলো ভালোভাবে ছানা হয়ে গেলে যখন দেখা যাবে পেঁয়াজ থেকে রস বের হয়েছে, তখন দিয়ে দিতে হবে সেই কুচি করে নেওয়া থানকুনি পাতাগুলো। এরপর থানকুনি পাতাগুলোর সাথে উপকরণগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর উপকরণগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মসুর ডাল বাটা। এরপর এই মসুর ডাল বাটার সাথে আমি উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ আদা রসুন বাটা। এরপর আমি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ চালের গুঁড়া। দিয়ে উপকরণগুলোকে আবারও কিছুক্ষণ মেখে আমি দিয়ে দিব গুঁড়া মশলা গুঁড়া। এর মধ্যে আছে 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ। দিয়ে উপকরণগুলোকে আবারও কিছুক্ষণ মেখে নিলেই আমার এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে ভাজার জন্য। এরপর আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। যখন তেলটা গরম হয়ে গেছে তখন আমি একে একে বড়াগুলো দিয়ে ভেজে নিয়েছি। প্রতিটা পিঠ 2 মিনিট করে মোট 4 মিনিট ভেজে নিয়েছি। থানকুনি পাতা খেলে অনেক ভালো ঘুম হয়। শিং মাছ বা ফড়ি মাছের সাথে এই থানকুনি পাতা ঝোল খেলে পেট ঠান্ডা থাকে। এছাড়াও আমাশার জন্য এই থানকুনি পাতা খুবই উপকারী একটি পাতা। থানকুনি পাতা রয়েছে নানা ধরনের গুণ, যেগুলো বলে শেষ করা যাবে না। কথা বলতে বলতে আমার এদিকে বড়া ভাজা হয়ে গিয়েছে। বাসায় আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একেবারেই ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। বাই।